বন্ধুরা এটা কিন্তু গৌরীবেড়িয়া ব্রিজ, আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা কিন্তু খান্নার দিকে। আর একদম গৌরীবেড়িয়া ব্রিজের শুরু হতেই কিন্তু আমরা প্রত্যেক বছর তোমাদের দেখাই আমি আরোহীর পুজোটা। একটু জোরে কথা বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের এখানে গান চলছে, তাই জন্য। কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই, লাইটিংটা বেশ কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর আরোহীর কিন্তু পুজোটা আমি গত বছরে কিন্তু আগে মানে একদম শেষে দেখিয়েছিলাম, আর এবছর তার উল্টোটা একদম আরোহীর পুজোটা দিয়েই কিন্তু শুরু করছি। এবছরের যে টপ 10 সরস্বতী পুজো পরিক্রমা সেটা কিন্তু শুরু করছি। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু করা হয়েছে। চলো প্যান্ডেলটা এনাদের দেখানোর মতো কিছু নেই, এবছরে কিন্তু ওনাদের প্রতিমাটা চমক আছে। সুশান্ত দা, বেলেকাটা সুশান্ত দা কিন্তু করেছে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্যান্ডেলটা, সামনে এটা দেখা যাচ্ছে, তোমাদের দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা বানিয়েছে ছিমছামের মধ্যেই। কিন্তু চলো প্রতিমাটা তোমাদের দেখাই। দেখো প্রত্যেক বছর কিন্তু এরকমই কিন্তু ছিমছামের মধ্যে প্যান্ডেলটা হয়ে থাকে, কিন্তু বেশ সুন্দর হয়। এটা আমার স্টেজ কিন্তু ওপরে করে থাকে, আর ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে। চলো তোমাদের একটু ভেতরে গিয়ে প্রতিমাটা দেখাই। দেখো তোমাদের মোটামুটি কিন্তু রুট ম্যাপটা বুঝিয়ে দিলাম, তাও একটু তোমাদের প্রতিমাটা দেখাই, যেটা কিন্তু এবছর কিন্তু স্পেশাল চমক। প্রতিমাটা দেখাবো ডিটেলে, কিন্তু তার আগে তোমাদের একটু ভেতরের ডেকোরেশনটা দেখিয়ে দিই। গত বছর কিন্তু এই প্রতিমাটা কিন্তু আমি লিস্টে কিন্তু একদম শেষে দেখিয়েছিলাম, আর এই বছর কিন্তু একদম শুরুতেই দেখাচ্ছি। বেশ কিন্তু সুন্দর একটা ঝাড় কিন্তু ইনস্টলেশন করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের প্রতিমা, যেটা কিন্তু আমাদের বেলেঘাটা সুশান্ত দা এবছরে কিন্তু ক্রিয়েট করেছে। বেশ দারুণ প্রতিমা, ওনার প্রতিমা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। একটু ফ্লিকার হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রতিমাটার মুখটা কিন্তু বেশ কিন্তু সুন্দর, মায়ের মুখটা, আর বেশ বড় কিন্তু। গত বছর আমাদের মন্টু পাল, মানে আমাদের কুমোরটুলি মিন্টু পাল করেছিল, এবছর কিন্তু সুশান্ত দা করেছে, দেখতে পাচ্ছ। এইদিকে কিন্তু আমাদের কিন্তু একটি পুরুত মশাই আর একটি বালিকা কিন্তু আছে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঢাকি বাবু কিন্তু দাঁড়িয়ে কিন্তু একটা ছেলের সাথে কিন্তু ঢাক বাজাচ্ছে কিন্তু। আর এই হচ্ছে টোটাল যে ওভারঅল যে প্রতিমাটা, বেশ কিন্তু সুন্দর। 2026 সালের জন্য কিন্তু আরোহী থেকে তোমাদের পুজো পরিক্রমা এতটাই, সরস্বতী পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, আমি কিন্তু আজকে কিন্তু শ্যুট করছি, কিন্তু আজকে কিন্তু 21 তারিখ, আর প্রতিমা থাকবে কিন্তু 25 তারিখ অবধি, মানে 26শে জানুয়ারিতে কিন্তু প্রতিমা বিসর্জন আছে। ততদিন কিন্তু তোমরা এসে দেখতে পারবে। আর মোটামুটি রুট ম্যাপ তো তোমাদের বুঝিয়েই দিলাম। বন্ধুরা আরোহীর পরেই তোমরা যে পুজোটা দেখতে পারো, একদম দেখতে পাচ্ছ এই আরোহীর পুজোটা কিন্তু ব্যাক সাইড, একদম ওর ব্যাক সাইড থেকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু তোমরা পাবে কিন্তু উল্টোডাঙার কিন্তু মিলন সংঘ। তো চলো গিয়ে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রতিমাটা কিন্তু চমক আছে, সনাতন রুদ্রপালের কিন্তু প্রতিমা, আমি গত বছরও দেখিয়েছিলাম। বেশ সুন্দর কিন্তু প্রতিমাটা হয়েছে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে মিলন তীর্থ, মানে মিলন সাথী সংঘ। আর বেশ কিন্তু সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছে, মোটামুটি চিমচামের মধ্যেই। আর এবার চলো একটু তোমাদের প্রতিমাটা দেখাই। বেশ সুন্দর কিন্তু হয়, প্রত্যেক বছর আমি তোমাদের দেখিয়ে থাকি। আর এবছর কিন্তু চমক হচ্ছে আমাদের সনাতন রুদ্রপালের কিন্তু প্রতিমা, বেশ কিন্তু সুন্দর হয়েছে, গত বছরের থেকেও কিন্তু ভালো হয়েছে। আমি গত বছর থেকে এই পুজোটা কিন্তু কভার করছি। বেশ কিন্তু সুন্দর, দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, বেশ কিন্তু সুন্দর হয়েছে। দেখো টোটাল যে প্রতিমাটা বেশ বড় নয় অতটাও, কিন্তু তাও কতটা সুন্দর লাগছে। দেখো এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছ, এই খোপগুলোর মধ্যে কিন্তু দোয়াত কালি, তারপরে বুক কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। আর বিশেষত্বটা যদি তোমাদের একটু দেখাই একটু ডিটেলে, দেখো কতটা সুন্দরভাবে করা হয়েছে টোটাল যে প্রতিমাটা। একদিকে কিন্তু ময়ূর আছে, আবার একদিকে কিন্তু হাঁস আছে। আর মায়ের যে প্রতিমাটা কতটা সুন্দর, দেখো কতটা সুন্দর, মায়ের যে স্নিগ্ধ চোখ দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর কিন্তু টোটাল যে প্রতিমাটা করা হয়েছে। এই হচ্ছে উল্টোডাঙার মিলন সাথী সংঘ থেকে 2026 সালের জন্য সরস্বতী পুজো পরিক্রমা এতটাই। এই হচ্ছে তোমাদের দেখালাম হচ্ছে মিলন সাথী সংঘের যে পুজোটা দেখতে পাচ্ছ, ওখানে অনুষ্ঠান হচ্ছে। একদম বেরিয়ে এসে অফুটে চলে এলে কিন্তু একদম ডান দিকে ঘুরলেই আমাদের উল্টোডাঙা যে যুব শিবাজি সংঘ, সেই পুজোটা কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ নেক্সট যে পুজোটা তোমাদের বললাম, আমাদের কিন্তু উল্টোডাঙার যুব শিবাজি সংঘ, ঠিকানাটাও দেখা যাচ্ছে মোটামুটি। আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ উত্তরের উদ্দীপনা মহাশ্বেতার আরাধনায় কিন্তু 32তম বছরে ওনারা পদার্পণ করলো। সবথেকে বড় প্রতিমা বলা যেতেই পারে। আর এই হচ্ছে প্রতিমা প্যান্ডেলটা, লেখা আছে যুব শিবাজি সংঘ। প্যান্ডেলে খুব একটা জাঁকজমক নেই, কিন্তু প্রতিমাটা তোমাদের আনার সময় আমি দেখিয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর হয়। চলো একটু তোমাদের ভেতরে ঢুকে প্রতিমাটা দেখাই। এই মুহূর্তে কিন্তু উদ্বোধন হচ্ছে, স্বামীজি কিন্তু উদ্বোধন করছে। চলো ভেতরটা গিয়ে তোমাদের দেখাই। আজকে কিন্তু 21 তারিখ, এখানে কিন্তু এখন উদ্বোধনের অনুষ্ঠান চলছে ছোটোর মধ্যে একটা। আর এখানে কিন্তু ঢাক বাজাচ্ছে। আর এই যে জিনিসটা দেখো, জাস্ট মারাত্মক করেছে, এই যে ব্যাপারটা অসাধারণ লাগছে ঝাড়ের অংশটা। আর এই হচ্ছে মায়ের যে মুখমণ্ডল, সেটা
এটা কিন্তু আমাদের যে কার্তিক পাল করে থাকে কিন্তু, মানে যেই প্রতিমা তোমাদের আমি কিন্তু বাগবাজারে পৌষকালিতে দেখাই, সেই শিল্পী কিন্তু এখানে কিন্তু কাজ করে থাকে। অসাধারণ কিন্তু মায়ের যে প্রতিমা দেখতে পাচ্ছ সোলার সাজে, কতটা সুন্দর দেখতে পাচ্ছ। ব্রহ্মার ওপরে কিন্তু একটা সোলার কাজ কিন্তু করা হয়েছে চন্দননগরের মতো। অসাধারণ একটি প্রতিমা। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর। টোটালটা কিন্তু এরকমই কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে সাদার মধ্যে। বেশ কিন্তু সুন্দর প্রতিমাটা। তো এই হচ্ছে কিন্তু আমাদের শিবাজি সংঘ থেকে কিন্তু 2026 সালের জন্য সরস্বতী পুজো পরিক্রমা এতটাই। আর প্রতিমা থাকবে কিন্তু 25 তারিখ অবধি, তোমরা এসে যখন খুশি দেখতে পারো। বন্ধুরা কি দারুণ লাগছে একবার জাস্ট দেখো। একদম দুর্গাপুজোর কিন্তু চলে আসছে, দেখো দুর্গাপুজো যেন চলে এসছে, এতটা সুন্দর লাগছে। বেশ কিন্তু সুন্দর দেখো। আর এই যে মেন গেটটা কিন্তু দেখা যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে। টোটাল যে অংশটা, অগ্রণী ক্লাব কিন্তু আমাদের 80তম বছর, বেশ কিন্তু পুরনো পুজো। প্রত্যেক বছর আমি তোমাদের দেখিয়ে থাকি। আর এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেদিকে কিন্তু গেলে সোজা গিয়ে কিন্তু বাঁ দিকের ক্রসিং ধরে কিন্তু চলে গেলে কিন্তু তোমরা ওই শিবাজি সংঘের যে পুজোটা দেখেই কিন্তু এই পুজোটা দেখতে পারো, বা এই পুজোটা আগে দেখে তারপরে ওই পুজোটা দেখতে পারো। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। চলো ভেতরে দারুণ কিন্তু লাইটিংটা করেছে, আমার দারুণ লাগলো। প্রতিমাটা তোমাদের দেখাই চলো। লাইটিংটা দেখো, এখনও পর্যন্ত আমি যতগুলো পুজো কভার করলাম তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লাইট বলা যেতে পারে চন্দননগরে। দারুণ করেছে লাইটিংটা, তোমরা যখন আসবে দারুণ লাগবে। 26 তারিখ কিন্তু 26 তারিখ অবধি কিন্তু প্রতিমা মানে বিসর্জন হয়ে যাবে 26 তারিখে, 25 তারিখ অবধি থাকবে। দারুণ করছে দেখো টোটাল যে ইনস্টলেশনগুলো লাইটিংয়ের, কতটা সুন্দর লাগছে। আমি জানি না প্রতিমা এসেছে কিনা, কারণ আগের বারেও কিন্তু ছিল না প্রতিমা। তো চলো একটু গিয়ে দেখাই। এই যে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, প্রতিমাটা এসছে কিনা সেটা তোমাদের দেখাই। বন্ধুরা যেরকমটা আছে সেরকমটাই তোমাদের দেখাচ্ছি। এখনও প্রতিমা কিন্তু আসেনি, আজ 21 তারিখ। গত বছর ঠিক এই সেম কেস হয়েছিল। তো কিছু করার নেই, তোমরা এসে দেখতে পারো। রাখালপালের কিন্তু প্রতিমা হয় যতটুকু আমি জানি। 26 তারিখ অবধি প্রতিমা মানে থাকবে, 25 তারিখ অবধি থাকবে, 26 তারিখে বিসর্জন। তো আর কিছু বলার নেই। তো চলো নেক্সট পুজোতে যাওয়া যাক। বন্ধুরা নেক্সট যে পুজোটাই চলে এসেছে সেটা কিন্তু আমাদের কিন্তু উত্তরের আড্ডার অতি বিখ্যাত একটি পুজো, নর্থ কলকাতার। এবছর ওনাদের যে থিম সেটা কিন্তু বীরাঞ্জলি। তো তার পেছনে একটা স্টোরি আছে, যেটা আমি বলে দেবো। আর দেখতে পাচ্ছ 22 থেকে কিন্তু 26 জানুয়ারি কিন্তু ওনাদের অনুষ্ঠান সূচি আছে। 26 তারিখে কিন্তু প্রতিমা নিরঞ্জন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ চলে গেলে কিন্তু একদম কিন্তু তোমার অগ্রণীর যে এটা ক্লাবটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের যে পুজো সেটা কিন্তু। চলো গিয়ে প্রতিমাটা দেখাই, আমাদের খোকাদার প্রতিমা মানে সনাতন পালের, গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো। নমস্কার, আমি সমুচা উত্তরাহাটের যুগ্ম সম্পাদক এবং দর্শক এই কনসেপ্ট মেকার। উত্তরাহাটের এবছর 10 বছর বয়স। আমরা প্রায় 10 বছর পূর্ণ করতে চলেছি এই সরস্বতী পুজোকে উপলক্ষ করে। এবছরের ভাবনা আমাদের মূলত 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং একই তিথিতে সেই দিনই সরস্বতী পুজোর, এই দুয়ের সমন্বয় একসাথে কীভাবে পুজোটা উদযাপন করা যায় এটাকে মাথায় রেখেই নেতাজি তার আজাদিন বাহিনীর এক সৈনিক, যার নাম রানী রাজমণি, যে 16 বছর বয়সে নেতাজির বক্তব্যে উৎসাহিত হয়ে আজাদিন ফৌজে যোগদান করেছিল। শুধু তাই নয়, তৎসহ তার সে ধনী পরিবারের মেয়ে, তার সমস্ত গয়নাগাটি যখন আজাদিন বাহিনীর ক্রাইসিস পিরিয়ড ছিল সেই সময় সে সহযোগিতা করেছে। পরবর্তীকালে সেই গয়নাগাটি আজাদিন বাহিনীর থেকে ফেরত নেয়নি। সেই জন্যেই নেতাজি তার প্রতি উক্তি ছিল, লক্ষ্মী আসে যায়, সরস্বতী যে বিদ্যা, যে স্বাধীনতা সংগ্রামী চেতনা, যে বিদ্যা ভারতবাসীর উদ্দেশ্যে রানী রাজমণি রেখে গিয়েছিলেন, সেই জন্য তাকে বলেছিলেন লক্ষ্মী আসে যায়, তুমি হচ্ছ ভারতবর্ষের সরস্বতী। এই বিদ্যা আপামর ভারতবাসীর কাছে আজীবন থেকে যাবে। সেটাকে বোঝানোর জন্যই আমরা সরস্বতী রাজমণিকে নিয়ে নেতাজির উক্তি এবং নেতাজির জন্মদিন, যাকে নেতাজি সরস্বতী বলেছিল, সব মিলিয়ে একটা সমন্বয় সাধন করতে চলেছি এবং যেটা আমাদের প্রতিমার মধ্যেও সেই প্রভাব আজকে রেখেছি, যে এক বৈপ্লবিক ওমেন এম্পায়ারমেন্ট এবং মেয়েরাও স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের স্বাধীনতায় মুখ্য ভূমিকাও নিয়েছিল একসময়। এই একটা কার্যক্রম আমাদের এবছর মানুষের কাছে উপস্থাপন করতে চলেছে। 2026 সালের জন্য আমার বক্তব্য, সরস্বতী পুজো এবং নেতাজি একই দিনে উৎসাহের সহিত উদযাপন করার জন্য আমাদের প্যান্ডেলে আসুন এবং একাডেমিক এডুকেশনই শুধু এডুকেশন নয়, ভারতবর্ষের জন্য চিন্তা করো, বর্তমান যুগের জন্য আপামর জনতার চেতনা হওয়া উচিত।
সেটাকে উপলব্ধি করতে গেলে আমাদের উত্তরের আড্ডার এবছর মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে মায়ের যে প্রতিমাটা। সমুদ্রের মুখে তোমরা সব কিছু শুনে নিলে, তোমাদের জানিয়ে দিলাম। আর প্রত্যেক বছর কিন্তু সমুদ্র দারুণ দারুণ কাজ করে। সমুদ্র আর আমাদের খোকাদা মিলে অসাধারণ চমক আমাদের জন্য রেডি করে। আর পুরো কনসেপ্টটা তোমাদের দেখিয়ে দিলে, তোমাদের প্যান্ডেলটা দেখাই, কারণ অত ধৈর্য ধরে বোঝানোর ক্ষমতা আমার নেই। তো সেই কারণেই সমুদ্রের মুখে তোমরা শুনে নিলে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম মায়ের সোজাসুজি কিন্তু বিশাল সুন্দর একটা কিন্তু স্ট্যাচু কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে। দেখো, দেখতে পাচ্ছ একদম মা কিন্তু মানে মাকে কিন্তু বলা যেতে পারে স্যালুট করছে আমাদের ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। আর মায়ের মূর্তিটা কতটা সুন্দর বানিয়েছে দেখতে পাচ্ছ আমাদের কলকাতা অর্থাৎ সনাতন পাল, কুমারটুলির বিখ্যাত তথা কলকাতার কিন্তু বিখ্যাত শিল্পী। মায়ের মুখটা অসাধারণ, জাস্ট ফাটাফাটি। দেখো এতটা সুন্দর। আর টোটাল যদি ওভারঅল প্যান্ডেলটা একটু তোমাদের দেখাই, খানিকটা কিন্তু এরকম অনেকটা হয়েছে দেখতে পাচ্ছ। বেশ কিন্তু কমিক টাইপের কিন্তু জিনিসটা করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেশ কিছু মানে কথোপকথনের কিন্তু সংলাপ কিন্তু দিয়ে কিন্তু একটা ড্রয়িং কিন্তু স্কেচ করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে। দেখো ওভারঅল যে প্রতিমাটা, বিভিন্ন কিন্তু মহিলা স্বাধীনতা সংগ্রামী কিন্তু এখানে ছবি দেওয়া আছে। আর ওই দিকের ওয়ালটাতেও কিন্তু তাই তোমাদের একটু দেখাই আমি। যদি ওই দিকের ওয়ালটাতে যাই, ঠিক এই দিকের ওয়ালটা দেখালাম, আর এই দিকের ওয়ালটাতেও কিন্তু সেম একই জিনিস কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ওভারঅল কিন্তু প্যান্ডেলটা খানিকটা এরকম দেখতে লাগছে, অনেকটা ইন্ডিয়া গেটের কিন্তু আদলে কিন্তু তৈরি করা হয়েছে বলা যেতে পারে। আর এই হচ্ছে টোটাল উত্তরের আড্ডার যে প্রতিমাটা, ওভারঅল প্যান্ডেলটা বেশ সুন্দর। আসো তোমরা, 25 তারিখ অবধি কিন্তু প্রতিমা থাকবে, 26 তারিখ কিন্তু বিসর্জন। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ প্রতিমাটি। এই হচ্ছে উত্তরের আড্ডা থেকে 2026 সালের জন্য পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু নেক্সট যে পুজোটা মানে আমাদের হালদার বাগান সংহতির পুজো। আর এবছরে কিন্তু ওনাদের থিমের পুজো হচ্ছে। গত বছর থেকে মানে প্রত্যেক বছরই বলতে গেলে কিছু না কিছু থিম থাকেই, কিন্তু এবছরে কিন্তু প্রপার থিম বলা যেতে পারে। মানে একদম প্রতিমা থেকে শুরু করে আমাদের প্যান্ডেলটাও তাই। থিমটা কি এখানে তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো, দেখতে পাচ্ছ। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের শর্টে যদি বলি, আমাদের বাংলা ভাষাকে নিয়ে কিন্তু এবছরের যে থিম সেটা কিন্তু গড়ে উঠেছে। বেশ কিন্তু সুন্দর করে কিন্তু টোটাল যে করা হয়েছে দেখতে পাচ্ছ। এইটা কিন্তু একটু যদি এইভাবে দেখাই অ্যাঙ্গেল থেকে, এটা কিন্তু একটা ভ্যান গাড়ি, যেটা কিন্তু উল্টে এইভাবে কিন্তু রেখে দিয়েছে কিন্তু, যেটা কিন্তু দারুণ ইনস্টলেশনটা লাগছে। দেখো বহু প্যান্ডেলে ঘুরেছি, বাট এরকম ইনস্টলেশন কিন্তু প্রথমবার দেখলাম। জিনিসটা যে মানে একদম মানে কি বলা যেতে পারে, বেশ সুন্দর। দেখো বেশ অন্যরকম কিন্তু কনসেপ্টটা, মানে এই ভ্যান গাড়িটার ভেতরেই কিন্তু এই বছরের যে কল্পনা, সেটা কিন্তু মানে কি টপিকের ওপরে কিন্তু প্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু দারুণ একটা ইউনিক টাইপের লাগলো। চলো একটু সামনে যাই, গিয়ে তোমাদের দেখাই প্রতিমাটা। আর এটা অবশ্যই কারণ এবছর যেহেতু বাংলা ভাষাকে নিয়ে কিন্তু মানে বাংলা কালচারকে নিয়ে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। তাদের কিন্তু বিভিন্ন রকম ছবি কিন্তু দেখতে পাবে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের কিন্তু কবি সুকান্ত, সবারই কিন্তু এরকম ছবি কিন্তু পোর্ট্রেট করা আছে দেখতে পাচ্ছ। এরকম কিন্তু লোহার কিন্তু বেশ কিছু ঘর টাইপের কিন্তু করা আছে। আর বেশ অন্য রকম কিন্তু কনসেপ্টটা লাগলো। আর প্রতিমাটা সব থেকে বড়ো কথা, প্রদীপ রুদ্রপালের প্রতিমা বেশ কিন্তু সুন্দর। দেখো এবছর যে প্রতিমা, একটু তোমাদের এই সাইড অ্যাঙ্গেল থেকে গিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে। মায়ের হাতে দেখতে পাচ্ছ একটা কিন্তু প্রতিমা আছে, মাটির ছাঁচের যেরকম আমরা বাড়িতে পুজো করে থাকি সেরকম একটা প্রতিমা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু। তোমাদের আমি কনসেপ্টটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি, মানে পুজো কমিটির থেকেই শোনাবো তোমাদের এবছরের যে কনসেপ্টটা আর কতদিন কি প্রতিমা থাকবে সেটাও তোমাদের শুনিয়ে দিচ্ছি। নমস্কার, আমি রাজদীপ, হালদার বাগান সমিতির সাধারণ সম্পাদক। এটা আমাদের এই বছরে 31তম বর্ষ 2026 সালটা। তো 2026 সালে আমাদের অভিনব একটা ভাবনা, আমি বাংলায় কথা বলি আর কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এবারে ভাবনাটা আমরা সবাই মিলে ভেবেছি যে এখনকার বর্তমানে যে বাংলা ভাষার প্রতি যে একটা অবমাননা চলছে, বাংলা ভাষা আমাদের একটা 1300 বছরের পুরনো ভাষা, এই ভাষা রবীন্দ্রনাথের ভাষা। তো এইখানে এখন বাংলা ভাষা বললে আমি বাংলাদেশি, তো এটা তো কোনোভাবে হতে পারে না। আজকালকার দিনে এমন আইন বেরোলো যার জন্য যার মানে সমস্ত কিছু নমুনাপত্র থাকা সত্ত্বেও তাদেরকে এখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাকে নমুনা দিতে হচ্ছে আমি ভারতবাসী। তো এইখানে দাঁড়িয়ে আমাদের একটা প্রতিবাদ আমাদের মণ্ডপ সজ্জা দিয়ে ফুটিয়ে তুলেছে, যেখানে মাকে দেখছে, মা স্বয়ং বর্ডারে বসে রয়েছে। তিনি ভাবছেন আমাকে বাংলা ভাষা বলার জন্য আমাকেও কি বাংলাদেশে চলে যেতে হবে। তো এটা নিয়ে আমার মাও চিন্তিত, সেও ঘরের সমস্ত কিছুকে বর্ডারে এসে বসে রয়েছে। তো এইভাবে আমাদের মণ্ডপটা আমরা ফুটিয়ে তুলেছি। আমাদের প্রতিমা শিল্পী মাননীয় শ্রী ভাস্কর প্রদীপ রুদ্রপাল আমাদের আজকে শুভ উদ্বোধন হয়েছে। আমাদের 26 তারিখ অব্দি ঠাকুর এখানে থাকবে।
আমাদের এই অঞ্চলটি হালদারবাগ মানে শ্যামবাজার দেশবন্ধু মার্কেট একদমই পাশে। তো শ্যামবাজারে নামলে আপনার খুবই সহজ পথ, এছাড়া আপনি উল্টোডাঙ্গা ঠান্ডা হয়েও আসতে পারেন। এই বছরে আমরা যা মণ্ডপসজ্জা তুলে ধরেছি, আশা করছি উত্তর কলকাতার বুকে সরস্বতী পুজোয় এইরকম অভিনব চিন্তাভাবনা হয়তো এই প্রথম। আপনারা আসুন, প্রতিমা দর্শন করুন, আপনারা নিরাশ হবেন না, এটুকুনি আমরা বলতে পারি। বন্ধুরা, নেক্সট যে পুজোটা চলে সেটা কিন্তু তরুণ স্মৃতি সংঘ শোভাবাজার এরিয়ার পুজো, শোভাবাজার দর্জিপাড়ায় হয়। এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশনের দিকে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ভিডিওটা শ্যুট করতে করতে দেখতে পাচ্ছ মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। মানে এক মায়ের কিন্তু পুজো দেখাচ্ছি, মানে দেখাতে যাচ্ছি, আর আরেক মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো যাকগে, মেনলি এই পুরোটা দেখাবো। এই পুজোর চমক হচ্ছে কিন্তু প্রতিমাটা। প্রত্যেক বছর কিছু না কিছু একটা নতুন কিছু থাকে, এই বছরও তার বিকল্প নেই। বেশ সুন্দর কিন্তু এই বছর প্রতিমাটা হয়েছে। চলো ভেতরে যাই, গিয়ে প্রতিমাটা তোমাদের দেখাই। বন্ধুরা, এই হচ্ছে গেটের যে অংশটা, বেশ দারুণ কিন্তু। প্রত্যেক বছর এনাদের কিন্তু লাইটিংয়ের যেমন প্রতিমায় চমক থাকে, পুজোতে চমক থাকে, তেমনই কিন্তু লাইটিংয়েও চমক থাকে। অসাধারণ একটি কিন্তু কাজ করেছে দেখো লাইটিংয়ে মা শেরাওয়ালির ওপরে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের প্রতিমাটা মেনলি যেটা অ্যাট্রাকশন সেটা কিন্তু দেখাই। চলো তোমরা দেখো লাইটিংটা, ভেতরের অংশটা দেখাচ্ছি, কতটা সুন্দর দেখো লাইটিংটা করা হয়েছে। তো চলো ভেতরে প্রতিমাটা কি তোমাদের দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে বড় বড় করে তরুণ স্মৃতি সংঘ। বেশ কিন্তু সুন্দর প্রতিমা হয় প্রত্যেক বছর। আর এই হচ্ছে ওনাদের যে আনুষ্ঠানিক মঞ্চ সেটা। এবছরে কিন্তু ওনাদের খুব সুন্দর একটি মানে ট্যাগলাইন ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আর কতটা সুন্দর দেখো পোস্টারটা ক্রিয়েট করা হয়েছে। আর মানে এবছরের উৎসবকে নাম দেওয়া হয়েছে হাতে খড়ি উৎসব, যেটা কিন্তু শুনতেও কতটা সুন্দর লাগছে। চলো প্রতিমাটা দেখাই, যেটা প্রত্যেক বছর চমক থাকে আমাদের তরুণ স্মৃতি সংঘর। এই হচ্ছে টোটাল যে ওভারঅল যে প্যান্ডেলটা সেটা কিন্তু। আর প্রতিমাটা তোমাদের দেখাবো এই ডিটেলে, তার আগে একটু প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল প্রতিমাটা। প্রতিমায় আসছি, তার আগে একটু প্যান্ডেলটা তোমাদের দেখাই। দেখো এই প্যান্ডেলটা একটু তোমাদের দেখাই, অসাধারণ কিন্তু এবার কনসেপ্টে একটি কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে অংশটা তোমাদের দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু একটা মাহাত্ম্য আছে এই অংশটার, তোমাদের বোঝাচ্ছি। তার আগে একটু তোমাদের প্রতিমাটা বোঝাই, যাতে তোমাদের সুবিধা হবে কানেক্ট করতে। এবছর ওনাদের যে ট্যাগলাইন সেটা কিন্তু তোমাদের দেখলেই, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। দেখতে পাচ্ছ এবারে কিন্তু ওনারা কিন্তু মাকে একটি বাচ্চা মেয়ের আদলে কিন্তু তৈরি করেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু অসাধারণ। আর প্রতিমা শিল্পী আলাদা করে কিছু বলার নেই। প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু আমাদের সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী প্রাপ্ত ভাস্কর সনাতন রুদ্রপাল। আর বেশ কিন্তু বড়, আমি জানি না স্ক্রিনে দেখে কতটা তোমরা বুঝতে পারছো, প্রতিমাটি বেশ কিন্তু বড়। আর দেখো মায়ের কোলে কিন্তু একটা বাকেটে কিন্তু দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর একটি প্রতিমা কিন্তু আছে, যেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। আর এই অংশটা দেখতে তোমাদের একটু বুঝিয়ে দিই। এই যে অংশটা, এটা কিন্তু একটা ডিভাইন পাওয়ারকে বোঝাচ্ছে, যেটা কিন্তু আমাদের মানে সমাজের বিভিন্ন মেয়েদের কিন্তু রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী হওয়ার কিন্তু যে আশীর্বাদ ভগবান প্রদান করছে, সেই ডিভাইন পাওয়ারটা কিন্তু দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ। এই অংশটাতে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। জানি না আমি তোমাদেরকে কতটুকু মানে ডিসক্রাইব করতে পারলাম, কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে। তোমাদের অবশ্যই বুঝিয়ে দিয়েছি কীভাবে আসতে হবে, অবশ্যই বুঝিয়ে দিয়েছি পুরোটাই। তো আসো তোমরা এসে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে মায়ের যে প্রতিমা, যেটা কিন্তু অসাধারণ একটি প্রতিমা দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর মায়ের প্রতিমা প্রত্যেক বছরের মতোই। তো এই হচ্ছে তরুণ স্মৃতি সংঘর পক্ষ থেকে 2026 সালের জন্য সরস্বতী পুজো পরিক্রমা। এতটাই। নমস্কার, আমার নাম প্রদীপ সিং, আমাদের গ্রামের নাম হচ্ছে তরুণ স্মৃতি সংঘ। এই বছর আমাদের পুজো 38তম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের এবারে আপনার কনসেপ্ট দেখতে পেলেন রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী। আমরা ঠাকুর এবার করেছি একটা কিশোরীর আদলে, যার এবার আপনি দেখতে পাবেন প্যান্ডেলের দুদিকে কিছু লাইট লিঙ্ক করছে এবং পাওয়ার এক এবার সাথে করছে। আমরা বলতে চাইছি এখানে একটাই বিষয়, যে মা লক্ষ্মী ও মা সরস্বতীর ডিভাইন পাওয়ার একটা কিশোরী মেয়েকে তার রূপে ও গুণে সমৃদ্ধ করে আমাদের কিশোরী মেয়েকে সমাজে পরিপূরক করে পাঠানো হয়। এবং আপনি দেখতে পাবেন মা লক্ষ্মীর জন্য এই দিকে একটা চান্স করা হয়েছে রেড মুন। এবার রেড মুনের কনসেপ্টটা হচ্ছে, আমরা এখানে দেখতে চাইছি মা কালার, মা লক্ষ্মীর কালার যেহেতু লাল পড়েন, আমরা এই রেড মুন করে মা লক্ষ্মীর আবির্ভাব করে দিতেই করি। আপনি দেখতে পাবেন ঠাকুরের গায়ে একটা লক্ষ্মী, ঠাকুরের কোলে একটা মা লক্ষ্মী আছে এবং ঠাকুরের দুটো হাত মানুষের মতো, পিছনের দুটো হাত একটা বিনা আছে এবং অলঙ্কার পরে আছে, মানে সেই দুটো হাত হচ্ছে মা সরস্বতী এবং কিশোরীর বাকি দেবতা কোন কিশোরী। আমাদের শরীরে কীভাবে ডিভাইন পাওয়ার থাকে আমরা সেটাই বলতে শিখেছি। আমাদের 38তম বর্ষ এবং এর আগে আমাদের মানে ডিটেলস দেবে 38তমটা আরও পুরো পুজো, কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ডেটে 38 বছরের ডিগ্রি করার জন্য আমরা 38 বছর সব থেকে সহজ উপায় হলো, এখানে আপনি যদি শহরের মেট্রোতে নামেন, মেট্রো থেকে নেমে সোজা পথে কিছু যদি আপনি ব্রিজ পার্কের দিকে আসেন, সেন্ট্রাল এভিনিউ ধরে আমাদের ক্লাবে একটি বড় গেট দেখতে পাবেন। সেই গেট যদি আপনি ফলো করে আসতে থাকেন, কিছুটা
ভিডিওটা এলেই আমাদের প্যান্ডেল আমরা দেখতে পাবেন। আমাদের প্যান্ডেল হচ্ছে 21 তারিখ আজকে থেকে, এবং প্যান্ডেলটা খোলা থাকবে 27 জানুয়ারি দুপুর দিন। আপনারা সকলেই আসুন এবং আমাদের এই যে চেষ্টা আমরা করেছি, এই চেষ্টা আমাদের দ্বারা আপনারা এসে উপভোগ করুন এবং আমাদেরকেও এই উৎসবকে সাফল্য করার মতো সুযোগ পাবেন। বন্ধুরা, এই হচ্ছে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির, আর একদম তার সোজা রাস্তাটা কিন্তু বলা হয় বেচুর চ্যাটার্জি স্ট্রিট, কিন্তু এটাকে বলা হয়। আর নেক্সট যে পুরোটা চলে এসে সেটা কিন্তু ভিয়ানা স্পোর্টিং ক্লাব। তার আগে কিন্তু আরেকটি স্পোর্টিং ক্লাব করে, সেটা কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। দেখি সেটা পাই কিনা, যদি না পাই অবশ্যই মানে ভিয়ানা স্পোর্টিং তো তোমাদের দেখাচ্ছি। চলো সামনে যাই, আর রুটটা মোটামুটি তোমাদের বুঝিয়ে দিলাম। আর তোমরা যারা ওই আমার স্ট্রিট দিয়ে আসবে, একদম মানে এই রাস্তা যেখানে শেষ হচ্ছে গিয়ে সোজা গিয়ে, সেখানে কিন্তু আমাদের আমার স্ট্রিট থানা পড়ে। তোমরা গুগল ম্যাপে কিন্তু দুদিক দিয়েই মানে আসতে পারো, লোকেশনটা সার্চ করে। মানে ঠনঠনিয়া কালীবাড়ির উল্টো দিকের গলি দিয়েও ঢুকতে পারো, আর আমার স্ট্রিটের থানার উল্টো দিকের গলি দিয়েও ঢুকতে পারো, একই জায়গায় তোমরা পৌঁছাবে। দেখতে পাচ্ছ ভিয়ানা স্পোর্টিং ক্লাবের যে গেটটা, সেটা কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। দারুণ লাইটিং করে প্রত্যেক বছরে, আলাদা করে কিছু বলার নেই। সামনে চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, এই হচ্ছে ওনাদের অনুষ্ঠান সূচি আর ব্যানার, স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আর একদম তার উল্টো দিকেই দেখতে পাচ্ছ এই যে প্রতিমাটা। আর এবছরে কিন্তু প্রত্যেক বছর, এবছর শুধু না, প্রত্যেকটা কিন্তু বছর কিন্তু ওনাদের কিছু না কিছু কনসেপ্ট থাকে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে AI কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থায় আশীর্বাদ না অভিশাপ। বেশ সুন্দর কিন্তু করে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ টোটাল যে অংশগুলো বেশ সুন্দর লাগছে। মানে বাচ্চাদের যে বই, মানে পড়াশোনার ক্ষেত্রে এখন AI ব্যবহার হচ্ছে, মানে অনলাইনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তো সেটা অভিশাপ না আশীর্বাদ, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে প্রতিমাটা, যেটা কিন্তু খুব সুন্দর বানায় প্রত্যেক বছর। দেখো মায়ের মূর্তিটা, আমি তোমাদের গত বছর পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে, বেশ সুন্দর করে প্রত্যেকটি বছর। মায়ের প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি, একদম অপরূপ একটা স্নিগ্ধতা ভাব আছে। আর মায়ের পেছন দিকে দেখতে পাচ্ছ চালচিত্রের মতো যে অংশটা করা হয়েছে, সে কিন্তু একটা পৃথিবী, তুমি যদি লক্ষ্য করো বেশ সুন্দর কিন্তু প্রতিমাটি। দুটো হাঁস আছে, বেশ সুন্দর। এই হচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাব, বিবেকানন্দ স্বামীজি স্পোর্টিং ক্লাব থেকে 2026 সালে সরস্বতী পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা, স্বামীজি স্পোর্টিং ক্লাব তো তোমাদের দেখালাম, বিবেকানন্দ স্বামীজি স্পোর্টিং ক্লাব। তারপরে কিন্তু ভিয়ানা তোমরা দেখতে পারো একদম ওই গলিতেই। তোমাদের সেটা আস্তে আস্তে বলছিলাম, লাইটিংটা মারাত্মক করে, সেটা করেওছে দেখো, বেশ সুন্দর কিন্তু। আজকে কিন্তু প্রায় 22 তারিখ হতে যাচ্ছে, 21 তারিখ থেকে। তো চলো সামনেটা গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাই, যেটা মেন অ্যাট্রাকশন প্রত্যেক বছরের মতো। তো এই হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক যে মঞ্চটা, সেটা তার মধ্যে কিন্তু ব্যানারটা লাগানো আছে 43তম বছর মহা সরস্বতীর পূজা। এখানে ওনাদের যে এই বছরের যে ভাবনা, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, আকারহীন অনুভূতি, নাম নেই রূপ নেই তবু হৃদয়ের ভেতরে অদৃশ্য ঢেউ তোলে। ভিয়ানা স্পোর্টিং ক্লাব। আর মায়ের মুখে কিছুটা AI জেনারেটেড অবয়ব কিন্তু একটা দেওয়া হয়েছে, মানে অনেকটা কিন্তু এরকমই কিন্তু প্রতিমাটা করা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, সেটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি চলো। এই হচ্ছে টোটাল যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, আর একটা কাল্পনিক মণ্ডপ বলে তোমাদের থিমের, যেটা তোমাদের আমি বললাম যে থিমটা ওই হতে চলেছে। বেশ অন্যরকম কিন্তু মণ্ডপটা দেখতে পাচ্ছ একদম। আর এই হচ্ছে আমাদের মায়ের প্রতিমা। প্রত্যেক বছর একটা অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করে আমাদের সনাতন রুদ্রপাল ওনাদের কাছে, ওনাদের কনসেপ্টের অনুযায়ী। এবছর তার ব্যতিক্রম নয়। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ, একদম স্নিগ্ধ একটা মুখ। আর উপরে যতটুকু দেখে মনে হচ্ছে ওটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়তো হতে পারে। হয়তো মাকে কিন্তু মানে শিবের আদলে বানানো হয়েছে, আমি যদি খুব ভুল না বলি, খানিকটা কিন্তু ওরকমই বানানো হয়েছে, যেটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ মাকে একদম কিন্তু ফিনিশিং টাচ চলছে, দেখতে পারো ফিনিশিং টাচ চলছে বলতে গেলে। আর এখানেও কিন্তু সেই কথাটাই লেখা আছে, আকারহীন অনুভূতি ভিয়ানা। সেটা কিন্তু ইনস্টলেশন হচ্ছে, একদম শেষ মুহূর্তে কাজ চলছে। আজকে 21 তারিখ, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো এই হচ্ছে 2026 সালের জন্য ভিয়ানা স্পোর্টিং ক্লাব থেকে পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আমার স্ট্রিটে যে সরস্বতী পুজোটা হয়। আমি দেখিয়েছিলাম গত বছর সুশান্তদা করেছিল বিশাল বড় একটি প্রতিমা। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার স্ট্রিট আর MG রোডের ক্রসিং বলা হয়। একদম সোজা চলে গেলে কিন্তু তোমরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় পেয়ে যাবে। আর আমার পেছন দিকে যে রাস্তাটা, সেটা কিন্তু মানিকতলা মানে চালতাবাগান লোহাপট্টির দিকে চলে যাচ্ছে। আর এই হচ্ছে ওনাদের যে ব্যানারটা, আমার স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি। এনাদের কিন্তু এবছরে যে প্রথমবার কালী পুজোও হয়েছিল, এবছরে কিন্তু সরস্বতী পুজোর 34তম বছর। বাগিসা বরণে আমার স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি। ঠিকানাটাও তোমরা দেখে নাও, এখানে আছে। আর এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা, ছিমছামের মধ্যেই বেশ সুন্দর কিন্তু করা হয়েছে। যদিও এখন ইনগোরেশন হয়নি,
এই হচ্ছে ওনাদের প্রতিমাটা। আমি তোমাদের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ সুশান্ত দাসের অপরূপ কিন্তু প্রতিমা, বেশ কিন্তু সুন্দর প্রতিমাটা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের যে রূপটা, যতটুকু তোমার দেখাতে পারছি এর মধ্যে দিয়ে, যদি বা হয়তো কালকে ইনোগ্রেশন হয়ে যাবে। আজকে হচ্ছে 22 মানে 21 তারিখ, হয়তো কালকে 22 তারিখে ইনোগ্রেশনটা হবে। আর বেশ কিন্তু বড় প্রতিমাটা, আগের থেকে ছোটো হয়েছে বাট তাও বেশ সুন্দর। এই হচ্ছে আমার স্ট্রিটের যে পুজোটা, সেটা 2026 সালের জন্য। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু কালিন্দী জুনিয়র ক্লাবের সামনে, মানে প্রতিমার সামনে। আমি প্রত্যেক বছর দেখাই, গত বছরও দেখিয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর। যখন প্রতিমাটা বেরিয়েছিল সেটাও দেখিয়েছিলাম। আজকে কিন্তু 18 তারিখ। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রিপারেশান চলছে, আর যেহেতু অনেকগুলো পুজো কভার করতে হবে সেই কারণেই কিন্তু একটু দেখিয়ে দেওয়া। খুব সুন্দর করে কিন্তু ডেকোরেটটা করে এনারা প্রত্যেকটা বছর। দেখতে পাচ্ছ কাজ চলছে, কিন্তু প্রতিমাটা একদম কমপ্লিট দেখতে পাচ্ছ। খালি কিন্তু প্যান্ডেলের কাজটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। আর আজকে কিন্তু 18 তারিখ, আর এনাদের কিন্তু ইনগ্রেশন আছে 20 তারিখ। তোমরা 20 তারিখে আসতে পারো, তাহলে একদম লাইটিং দারুণ কিন্তু এনারা করে। চন্দননগর লাইটিং দিয়ে সাজায় একদম মোড় থেকে। আর লোকেশনটাও তোমাদের বুঝিয়ে দেবো। আর প্রতিমা থাকবে কিন্তু 26 তারিখ অবধি, মানে 27 তারিখে হয়তো বিসর্জন আছে। আর মায়ের রূপটা দেখতেই পাচ্ছ, অসাধারণ কিন্তু প্রতিমা দেখতেই পাচ্ছ। টোটালটাই কিন্তু মাটির ওপরে করা হয়েছে। টোটাল যে কাজটা দেখতে পাচ্ছ অসাধারণ একটি প্রতিমা। সব থেকে বড় কথা, এই বছরে কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমা এই প্রথমবার এনাদের হলো, আর বেশ বড় কিন্তু এই বছরে হয়েছে প্রতিমাটা। এই ছিল কিন্তু কালিন্দী জুনিয়র ক্লাবের পক্ষ থেকে 2026 সালের সরস্বতী পূজা পরিক্রমা। এতটাই বন্ধুরা, আজকের ভিডিওটা কেমনটা লাগলো অবশ্যই কিন্তু লাইকটা করে জানিও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোন প্রতিমাটা তোমাদের ভালো লাগলো। আর ফেসবুকেও কিন্তু তোমরা ফলো করে নিতে ভুলো না। যারা ফেসবুকে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে নিতে ভুলো না, ফেসবুকে মানে ইউটিউবটা ছাড়াও। তো অবশ্যই কিন্তু তারা ফেসবুকেও কিন্তু কন্টেন্ট দেখতে পারবে। তো আরেকটা কোনো নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো।